অনেক দিন ধরেই শোবিজ থেকে আড়ালে রয়েছেন অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে স্বামী সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। বর্তমানে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত সময়ে আছেন তিনি। 10 সেপ্টেম্বর এই অভিনেত্রীর জন্মদিন প্রসঙ্গে পপি বলেন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসতো, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক ফুল পাঠাতেন। কখনো শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলো দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আসা পপি বলেন, পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়, তবে নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়, কারণ পরে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। একসময় ভেবেছিলাম সবাই আমার, পরে দেখলাম কেউই আর আমার নেই। সেই কঠিন সময়ে আমার ইন্ডাস্ট্রির মানুষ আর স্বামী আদনান পাশে ছিলেন। পপি অভিনীত কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমার কাজ আবার শুরু হবে বলে শোনা যাচ্ছে, তবে তিনি অভিনয়ে ফিরবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তার ভাষ্য, এখন কিছু বলা সম্ভব নয়, আপাতত অভিনয় করছি না, সংসার নিয়েই ব্যস্ত আছি। এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ডাইরেক্ট অ্যাকশন। 2019 সালে এফডিসিতে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। সাদেক সিদ্দিকী পরিচালিত এই সিনেমাটি 2021 সালে সেন্সর ছাড়পত্র পায়। গল্প নির্ভর এ ছবিতে পপিকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। পপির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল 2019 সালের দ্য ডিরেক্টর।